হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করবো। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর এখন আমি রেডি হয়েছি মুঙ্গি, সো এখানে আমার হাজব্যান্ডে নতুন বছর উপলক্ষে আমার গিফট দিছিলাম। এগুলো আর আনবক্স করা হয়েছে না, আসলে অত ব্যস্ত আছিলাম আর অনেক কিছু আমরা লাইফ হইয়া গেছে। সো আজকে আপনারা লগে সপ্তাহ শেয়ার করবো। আর আজকে আমরা রোজার লাগি বাজার করার যাইমু। সো কিতা কিতা বাজার করার মতো আজকের ভিডিও সপ্তাহ শেয়ার করবো। আশা করি পুরা ভিডিও দেখিলাই বা পুরা ভিডিও দেখলে ভালো লাগবো। আর যারা তখন পর্যন্ত আমার ভিডিও দেখিলাইছেন লাইক দিয়া বাকি ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট হয়ে তখন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইবা। আর আমার হাজব্যান্ডের চয়েসে কিন্তু শপিং করছেন, আমি লগে আসতাম বাট আমার হাজব্যান্ডে আর কি চয়েস করিয়ে তা শপিং করিয়া দিছেন আমারে। সো দেখতে পাটা খুবই সুন্দর বুট, আমার কাছে তো যে ভালো লাগছে। কমেন্টের মাঝে জানাই জানো আপনার কাছে কিলা লাগলো। এর বাদে ম্যাচিং করিয়া ব্যাগও একটা লইয়া দিছেন, কোটোর লগে ম্যাচিং করিয়া ব্যাগ দিছেন সিকে ব্র্যান্ডর। আমার কাছে যে ভালো লাগছে। আর আমি ছোটো সাইজের ব্যাগ ভালো পাই, আর কি বেশি বড় সাইজের ব্যাগ আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর ও ব্ল্যাক কালারের কোটোটা লইয়া দিছেন, দেখতে পাটা খুবই সুন্দর আর কোয়ালিটি কিন্তু যে বালা কোটোর আর ফিনতেও যে কমফোর্টেবল। সো আজকে আমি ওটা ফিন দিলাই মো কোটোটা হয় শপিংও যাইরাম যে ব্লাদ, সো ওটা ফিন দিয়া যাই কি আজকে। দেশ থাকি আওয়ার বাদে আমি আর কোনো ভিডিও তাও করছিলাম না, বিকজ বাক্কা বিজি আসলাম লাইফও। সো কিতার লাগে বিজি আসলাম একটু বাদে আপনারা লগে শেয়ার কর মনে। আর আজকে হইল কি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। সো আজকে ভিডিও করলাম আমাকে। আর দেশ থাকি আইসাম আমরা ডিসেম্বরের 15 তারিখ। এর বাদে আর কোনো ভিডিও করছি না। দেশ থাকি আওয়ার বাদে ভিডিও ইতা দিতে আমার বাক্কা লেট হয়ে গেছে গিয়ে। অনেক আপু তারা জিকাইছেন কমেন্টের মাঝে যে আমি কিতা দেশে রইছি নি না আইছি। আপনারা তোরা কনফিউজ হয়ে গেছেন কি, বিকজ আমার ভিডিও দেখিয়া আমি নভেম্বর মাসও বাংলাদেশও গেছিলাম আর ডিসেম্বরও বাংলাদেশ থেকে আইছিলাম। যাই হোক আমরা রেডি হইয়া বার হয়ে গেছি গিয়ে আমরা ওখান থেকে ব্যাকটন যাইতে লাগবো 1 hour 30 minute। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা শপিং গিয়া ব্যাকটন কি করি। তো যাই হোক যে কথাটা আসলাম, প্রবলেম হয়েছিল আমরা ডিসেম্বরও বাংলাদেশ থেকে আইসলাম। আর যেদিন আমরা বাংলাদেশ থেকে আইসলাম এদিন আসছিল শনিবার, শনিবারে রাতকে আমরা আইসলাম। সো রবিবারে তো স্কুল বনা ছিল, সোমবার থেকে স্কুল খোলা আছিল। সো 1 সপ্তাহ তারা স্কুলও গেছিলাম, মানহাতারা নিয়ে স্কুলও দেওয়া লাগছে। ওটার লাগি দেখা গেছে আর ভিডিও করতাম পারছি না। বাক্কা স্কুলও লইয়া যাওয়া বা দেশ থাকি আইসি, শরীরও তেমন একটা ভালো আসিল না, টায়ার্ড আসলাম। সপ্তাহ মিলাইয়া আর ভিডিও তা করা হয়েছিল না। এর বাদে ফুফু তারা আইসলাম আমরা গরজ, ও তারাও আইয়া থাকিয়া গেছে 2-3 দিন। বাই তারাও আইসলা, তা সপ্তাহ মিলাইয়া আঁকি বাক্কাও বিজি আসলাম। তারপরে মেইন প্রবলেম হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডে অ্যাক্সিডেন্ট করছিল, মোটর বাইর মাঝে অ্যাক্সিডেন্ট করছিল। জব লইয়া লন্ডন গেছিলা, লন্ডন তনে রিটার্ন হইতে সময় অ্যাক্সিডেন্ট করছিল। সো প্রায় 1 মাসের মতন আমার হাজব্যান্ডের কামও করছিল না। তো ওটা মিলাইয়া আগে পুরাও বিজি আসতাম লাইফর মাঝে। প্লাস মানহাতার স্কুলও খোলা আছিল, দেখা গেছে তারা নিয়ে স্কুলত দেওয়া আনা, এবার হাজব্যান্ডের ওটাও ডিল করা, সবটা মিলাইয়া কত বিজি আসতাম। ভিডিও করতাম বা এডিট করিয়া যে আপনারা লগে শেয়ার করতাম এটাও সময় আসিল না। বাংলাদেশের ভিডিও আমার কাছে অনেক ভিডিও আছিল, বাট সবটা আপনারা লগে শেয়ার করছি না। আর যে ভিডিওগুলো আপনারা লগে শেয়ার করছি দেখা গেছে অনেক লেট হয়ে গেছে গিয়ে, একদিন ভিডিও দিলে 2-3 দিন ভিডিও দিতাম পারছি না। সো যাই হোক সপ্তাহ বাদেও আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ঠিকঠাক আছি। সো এখানের মাঝে আমরা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে আর আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের কথা মনে হয়ে গেছে আর কি। সো আমার কইরা যে ওলাখান অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা বিদেশ যারা আছি তারা জানি যে বিদেশের রাস্তাঘাট কিলাখান মোটরওয়াই বা হাইওয়াই রোড যেটাই কই না কেন ইনোর মাঝে স্পিড লিমিট হইল কি 70। সো অনেক ড্রাইভার আছে দেখা যায় 70-র উপরে মারে, 80, 90, 100-100-এর উপরে অনেকে মারে। সো আমার হাজব্যান্ড যে সময় অ্যাক্সিডেন্ট করছিল ও রোডের মাঝে স্পিড লিমিট আসিল 40, বিকজ রোড ওয়ার্কর। আর খরেদি যে ড্রাইভার আসিল প্রায় 70-80 মাইল স্পিডে গাড়ি চালাইয়া। আর সো হেয়ার কন্ট্রোল করতে পারছে না, এখানে আবার বাদে আমার হাজব্যান্ডের গাড়ির ব্যাক সাইডে দিয়ে মারছে।
সো ব্যাক সাইডে দিয়ে লাগার বাদে আমার হাজবেন্ডে আর কন্ট্রোল করতে পারছেন না। সো তাইন গিয়া মোটর বাইর মাঝে যে বেরিয়া থাকে ওখানে গিয়া হিট করছেন। সো দেখা গেছে গাড়ি পুরা ওই ডামি জই গেছে গি, বাট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের তেমন কিছু হয়েছিল না। সো বাদে আমারে ফোন করিয়া কইছেন, এই সময় রাতকে 9টা হয়েছিল, 9টার সময় আমারে ফোন করিয়া কইরা। সো আমিও দেখা গেছে কি কিছু করতাম পারতাম না, বিকজ আমি যদি যাই এটা মোটরবাই রোডের মাঝে গিয়ে আমিও বার হইতাম পারতাম নাই, বিকজ মানহা তারারে তো লগে লইয়া যাইতাম হইব, তারারে তো তৈয়া যাইতে পারতাম নাই। সো আমি ঘরের ভিতরে আসতাম আর ওয়াইট করতাম যে হাজবেন্ড কোন সময় আইবা ঘরও। দেখা গেছে পুলিশ আইসে, তা সপ্তাহ মিলাইয়া অ্যাম্বুলেন্স আইসে, তা মিলাইয়া বাক্কাও লেট হয়ে গেছে গি। তো যাই হোক আলহামদুলিল্লাহ সপ্তাহ বাদেও আল্লাহ যতটুকু সাহায্য করছেন আমরারে, আর আপনারা আমরা লাগি দোয়া করবা। সো আমরা এখানেও বেকটন আইসি ফুড বাজার আর শপিং করে লইলাম, রোজার লাগি শপিং করে লইলাম। বাংলাদেশ থাকি আওয়ার বাদে আমরা শপিং করতাম পারছি না, আপনারা লগে তো শেয়ার করলাম আমরার উপরে কতটা হইয়া গেছে। সো আর তেমন একটা শপিং করতাম পারছি না। দেখা গেছে লোকাল যে সব হল আছে তাতে আমরা তোরা জিনিস আনিয়া খাই লিখতাম আর কি। রানতাম যে তেমন একটা সময় পাইছি না। ফুফু তারা আইসলা আমার হাজবেন্ডে দেখার লাগি। তো ফুফু আইতে সময় তরকারি 2-3টা বানাইয়া আনছিলা। দেখা গেছে তারার তরকারি দিয়ে তারারেও খাওয়াইয়া দিছি, আমি যে আকি বানাইয়া খাওয়াইতাম ওলাখান টাইম পাইছি না। আর মনও তেমন একটা ভালো আসিল না যে তরকারি বানাইতাম খাইতাম, প্লাস মানহা তারার স্কুল খোলাও আসিল, সবটা মিলাইয়া কি বাক্কাও একটা বিজি লাইফ কাটাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ তার বাদেও যাই হোক আমরা শপের ভিতরে আইসি আর শপিং করা স্টার্ট করে লাইছি। আমার হাজবেন্ডে পয়লা গিয়া মিট চিকেন অর্ডার দিলাইছেন, বিকজ মিট চিকেন ওটা সময় লাগে নাকি খাটিয়া দিবার লাগি। এবার আমরা মাছ লইছি, মাছও খাটানিত দিলাইছি, আর এখন রোজার লাগি যেটা দরকার সপ্তাহ বাজার করে লাইমু। আর এখানে একটা বড় ডাইলর প্যাকেট লই লাইছি, জানি না কি তার লাগে আমার হাজবেন্ডও হয়রা বড় প্যাকেট লই লিতাম ডাইলর, হয় কতদিন যাইব। এর বাদে সানা ওটা লইছি। এর বাদে সানা কিনা তাইলে আমরা একটা প্রবলেম হয়, আমার হাজবেন্ডে কইবা যে খেনর যেটা কি ওটা লই লিবার লাগি, আর আমি ওটা প্যাকেটর সানা লই নিয়ে বাদে সিদ্ধ করে খাই, আমার কাছে ভালো লাগে ওটা। বাট আমার হাজবেন্ডে অলওয়েজ কইবা যে খেনর ওটা লইলাও ইজি হইব। এর বাদে এখান থেকে ব্রেড গ্রাম লই লাইছি, পেঁয়াজ ব্রেস্তা লই লিছি, আমি গরো বানাইমু। এর বাদে আরও এক প্যাকেট লই লিলাম, কই আকি ইমার্জেন্সি লাগি রাখি দিমু। আরো 2টা লইল, আরো 1টা লইল ফুল বড়। এর বাদে এখানেও খেজুর কিনার লাগি আইসি। সো দেখলাম যে তো ডিফারেন্ট ব্র্যান্ডর খেজুর এখানের মাঝে আছে, ছোট বক্সরও আছে, বড় বক্সর আছে, যেটা চাইবা নিতে পারবা। আর মানে প্রাইজও ডিফারেন্ট আসিল আর কি, কম প্রাইজের মাঝেও আসিল, বেশি প্রাইজের মাঝেও আসিল। ও কারণে দেখা যায় আমরা অলওয়েজ যাইয়া ওখান থেকে শপিং করি লাই, বিকজ একটা শপের ভিতরে সবটা মিলে, যেটা দরকার সবটা মিলে এক শপের ভিতরে। আর আমার মতন যারা বাচ্চা আছে আমি মনে করি আর কি তারা ওলাখান শপের ভিতরে গেলে গি বালা এক সপ্তাহ শপিং করিয়া গেলা গি। আর ছোট শপও দেখা যায় একটা মিলে আর একটা মিলে না। সো বাচ্চিন্তরে লইয়া কি কষ্ট হয়ে যায়। সো আমরা এখানে 2টা ট্রলি লই লইছি, দেখতে পারটা আয়াতি হান্ডে ট্রলির ভিতরে রাখি দিছি। সো তারা আর বেশি দুষ্টামি করতে পারত না। এবার দেখুন তো এক বক্স খেজুরও লই লইছি। সো আমার হাজবেন্ডে কইরা ওটা বদলাইয়া আর একটা লইবার লাগে আর কি। বাদে আমার হাজবেন্ডের চয়েসে খেজুর এক বক্স লই লইছি, বেশি বড় বক্স লইছি না, কারণ লাস্ট টাইম আমরা বড় বক্স একটা নিছি, দেখা গেছে আমরা শেষ করতাম পারছি না 2জন মানুষ, তার লাগি বাদে ছোটো এক বক্স লই লইছি। এর বাদে এখানে দেখলাম লিচিও আছে, বাংলাদেশি লিচিও দেখে তো যে সুন্দর লাগছে। হয় আমরা এমন টাইমে দেশে গেছিলাম কিছু আসি না। সো হনকো সপ্তাহ বার হয়েছে লিচি বড়, এই সপ্তাহ হনকো আছে। আর বেকটন দেখা যায় সপ্তাহ মিলে। আর হনকো আমরা আইছি সবজির ওখান থেকে কিছু সবজি লইলে বেশি নিতাম না, বেশি সবজি নিলে আবার নষ্ট হয়ে যায়, ওটার লাগে তোরা কি সবজি লই লইমু। আর 2জন মানুষ তো দেখা যায় সবজিও তো তা উঠে না। সেখানেও দেখতে পারটা সব যত সবজি আছে। ওটারে কিতা হয়, সলটা বেল হয়। তোর 6 pound
Single. You okay? অনেক ফ্রেশ ইলিশ আছে। বাংলাদেশি না ফ্রেশ ফল। আমরা শপিং করা শেষ হয়ে গেছিল কি, বাট ইলিশ মাছ লইছিলাম না। সো বাদে ঘুরিয়ে আইসি, এখন তো ইলিশ মাছ নিলাম। সবাইলে ইলিশ মাছ আমার নয় লাগবো। আর এখানেও দেখতে পাটানি কত জাতর ইলিশা আছে, 3 জাত না 4 জাতর ইলিশ মাছ এখানোর মাঝে আছে। বাট অতটা আমি বুঝি না মাছ সম্বন্ধে, আমার হাজবেন্ডে ভালো জানোই। সো ইতার লাগে দেখা যায় আমার হাজবেন্ডে মাছ মাংস এটা শপিং করেন। তো কত? What do you want? Take this one first. আর আমরা শপিং সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে আমরা আইসি এখন সপ্তাহ কি বুটোর মাঝে লই লইরাম। শপিং করতে যে ইজি, কিন্তু এটা শপিং গুছানি বেশি কষ্ট। সগুন এখন গরনি আবার গুছাইয়াও রাখা লাগবো। আর আমরা দিনও আইসলাম আর সবকর ভিতরে বাড়াইয়া দেখি রাইত হয়ে গেছে গি। আর শপিং সপ্তাহ গাড়ির মাঝে পড়া শেষ হয়ে গেছে গি। আর এখন আমরা ডিনার করিয়া বাদে করো যাই মুগি, কারণ রাইত হয়ে গেছে গি। আবার কালকে মানহাতার স্কুলও আছে হয়, ওখান তনে আঁকি ডিনার করিয়া যদি যাই গি তো ইজি হইব। গরো গিয়া দেখা যাইব তারা খাবানি, তো তার টাইম লাগবো। বাংলাদেশ চিকি চিকি হ্যালো হ্যালো to London. We go to Amaya house. Amaya house, how much? £5. £5? And how much you charge me? £2. I go with you because you charge me less. And you can't charge me too much. You can't charge me I five. take it with you. No. So আমরা রেস্টুরেন্টের ভিতরে আইছি, আর এখানে সিএনজি একটা আসিল। আর তারা তো দেশে গিয়া যে সিএনজি তো দেখছেন, সো এখানে আইয়া কইরা কি বাংলাদেশও সিএনজির কথা। তো যাই হোক, এখানে আমরা পয়লা মেনু দেখি লাইছি, আমার হাজবেন্ডে অর্ডার দিলাইছেন। Manha eat burger. Manha, what do you eat? He's getting upset. Ihan burger no coming. আর তো আমরা খানিও আইছে, মানহা তারা বার্গার এন্ড চিপস অর্ডার করছেন, আর আমরা বিরিয়ানি অর্ডার করছি। কেন আমি চিকেন টিক্কা বিরিয়ানি নিছি, আর হাজবেন্ডে লাম বিরিয়ানি নিছেন। লগে চিজ নান আসিল, আর লগে ডাইলা আসিল। বিরিয়ানির লগে ডাইলা আমরা এক্সট্রা করে নান ব্রেড অর্ডার দিছি আর কি। আর কিসমিল তাকি মানহা তারা বার্গার এন্ড চিপস নিছেন। আর তখন আমরা খাইলে লাঞ্চও করছি, আমরা সকালকে ব্রেকফাস্ট করিয়া বার রয়েছিলাম। তো শপিং করে লাগিয়া লাঞ্চ মিস হয়ে গেছে ওখানে ওখান ডিনার হইলাম একবারে। আমরা খানি শেষ করে বাদে গরো আইছিলাম, আইয়া ঘুমাই গেছিলাম গি, বিকজ বাক্কা টায়ার লাগছে। গরো আইয়া মির্চি কেন তারে তো ইসলাম ফ্রিজও খালি। আর যেটা আকি ড্রাই যেটা ওটা রইছিল, সখন ওটা সপ্তাহ গুছাইলাইমো আর হয় আপনারা লগেও শেয়ার করিলাই। সো ঘুম তাকে উঠতে আমি মানহার স্কুল নিয়ে দিয়েছি। আজকে আর বার আয়া তিহানোর স্কুল নাই, সো তারা গরো আসইন। আর এখন আমি শপিং ওটা সপ্তাহ গুছাইলাইমো না। তুমি তোমার
দেখা যায় শপিং করতেও টাইম লাগে, শপিং গুছানিতেও টাইম লাগে। যাই কখন শপিং সপ্তাহ বা করি লাইমু, এর বাদে জায়গায় জায়গায় নিয়ে রাখি লাইমু আর কি। কেন রেডিমেড ফুচকা কিনে আনছি 2 প্যাকেট, বাদে গরম মশলা বিরিয়ানির মশলাও কিনে আনছি, মুড়ি কিনে আনছি, হয় রমজান মাসও জার মুড়িটা বানাইয়া খাইলে ভালো লাগে। এবার কেন মটরও কিনে আনছি চটপটিটা বানাই যদি। এর ভিতরে প্যাকেটের মাঝে যে ছোট ছোট টোস্ট ওটা মিলে ওটা কিনে আনছি, ওগু আমার যে ফেভারেট, চা দিয়ে খাইতে যে ভালো লাগে। এবার এখানো খেজুরও আনলাম, আর এখানো চিকেন উইংস ওটা লাগি যে পাউডার আঁকি রেডিমেড যে পাউডার কিনতে মিলে ওটা 1 প্যাকেট আনছি। আর এখানো দারচিনি আনছি 1 প্যাকেট, শেষ হয়ে গেছে কি গরজ তো আনি লাইলাম। এর বাদে এখানো ফাস্টফুডন আনছি 1 প্যাকেট, আর এর বাদে গুঁড়ো আনি লাইছি 2টা আনছি, হয় ঈদের সময় লাগবো। আর বিরিয়ানির মশলা তো আমি 3টা আনছি, 3 জাতর 3টা বিরিয়ানির মশলা আনছি। ও ব্র্যান্ডের বিরিয়ানির মশলা কিন্তু খুবই মজা হয় যদি বিরিয়ানির মাঝে দেই না কি। হলুদের পাউডার শেষ হয়ে গেছে, হলুদ আনছি, রুয়াবজা আনছি, রমজান মাসে তো রুয়াবজা লাগে, মাস্ট বাদে রুয়াবজা একটা আনি লাইছি। এবার এখানে চানার ডাইলও আনছি। আমি যে পেঁয়াজি বানাই রমজান মাসও দেখা যায় মিক্স করি আর কি, ডাইল দেই, মুসুরি ডাইল আর চানার ডাইল দিতে ডালির বড়া একটু ক্রিপসি হয়। এবার দেখানো মাস্টার অয়েল আনি লাইছি। আর তখন সপ্তাহ আগে কন্টেনারের ভিতরে বরিয়া রাখি দিমু। অতা সপ্তাহ কন্টেনার আমি আগেই দইয়া রাখি দিছিলাম, বিকজ আমি জানি যে শপিং গো যাইমু। ওটার লাগি সপ্তাহ কন্টেনার দইয়া আমি রাখি দিছিলাম ড্রাই করিয়া, এখন কন্টেনারের মাঝে সপ্তাহ লইয়া রাখি দিমু। আর তো দেখতেও পারছেন সপ্তাহ আমি কন্টেনারের মাঝে লইয়া রাখি দিছি, আর এখন কোনিয়া জায়গায় জায়গায় রাখি দিমু। আর আজকে থেকে আমি রমজান মাসের লাগে প্রিপারেশন লওয়া স্টার্ট করে লাইছি, এখন সপ্তাহ রেডি করে রাখি দিমু। আর কিতা কিতা করে আপনার লগে অবশ্যই শেয়ার করবো, আর আপনারা কথা অবশ্যই কমেন্টের মাঝে জানাই যেন রমজানের লাগে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে লাইছেন নি। আগে তো যদি কাজ কাম কিছু গুছাই রাখেন রমজান মাসের লাগে কিন্তু অনেকটাই হেল্প হয়। যাই হোক আজকের মতন আমার ভিডিও খানোই শেষ করে লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।